এইমাত্র ওটি কমপ্লিট হলো। এখন ওটি থেকে বেরোচ্ছে পেশেন্টটা, দেখতে পাচ্ছেন মকবুল মাল, রামপাড়া মালপাড়ায় বাড়ি। এই মুহূর্তে সবথেকে বড় খবর, এইচএস হাবিব মিডিয়া ও শেখালা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। দেখতে পাচ্ছেন এটা মেজার ওটিতে এখন মকবুল মালের ওটি হচ্ছে। অ্যাক্সিডেন্ট হচ্ছে হুতুমপুর মোড় ছাত্রা বরতলার কাছাকাছি। ওখানে পাইপ লাইনের কাজ হচ্ছিল। ওই স্কুটি করে দুজন ছিল, দুজনে গিয়ে মারার পরে ওখানে অবস্থা খুবই সিরিয়াস। এখন ওটি হয়ে গেছে। মানে ডাক্তারবাবু কী বললেন বা ওনার বাড়ি কর্তৃপক্ষ বা ওনার মা, ওনার ফ্যামিলি কী বলছেন মিডিয়ার মুখোমুখি, তা আপনাদের শোনাবো। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি বেশি আপনাদের মূল কী কন্ডিশন বুঝছে। পেশেন্টের কন্ডিশান বলতে, পেশেন্টটা সন্ধেবেলা ওই আমাদের তহা সিদ্দিকী হুজুরের বাড়ির ওইখানে রাস্তায় কোনো একটা জায়গায়, যাই হোক হোসেনপুর মোড়, ওইখানে বাইকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কেউ ক্লিয়ার নয়। পেশেন্টের বাড়ির লোক এখনও পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি। আশপাশের লোক যারা আছে, যারা মানে বিশিষ্ট সমাজসেবক যারা রয়েছেন, তারাই পেশেন্টটাকে তুলে নিয়ে এসে আমাদের নার্সিংহোমে এখানে নিয়ে আসে। নার্সিংহোমে নিয়ে আসার পর আমরা যখন পেশেন্টকে দেখি, পেশেন্টের কন্ডিশন খুব খারাপ। তার নিচের স্ক্রোটামের কাছে একটা বড় ইনজুরি হয়েছে, সেখান থেকে তার ভিতরে পেলভিস বোন ফ্র্যাকচার হয়েছে, ব্লাডার ইনজুরি হয়েছে এবং তার প্রস্টেট গ্ল্যান্ডটাও বেশ ইনজুরি হয়েছে। আমাদের এখানে ঠিক ওই সময়তেই ডক্টর জে.কে. পোদ্দার সার্জন উনি এসে হাজির হন। উনি পেশেন্টটাকে দেখেন। আমরা এমার্জেন্সিভাবে পেশেন্টটাকে ওটি করি, তার লাইফ সেভ করার চেষ্টা আমরা করি। এখনও পর্যন্ত পেশেন্ট কিন্তু খুব ভালো কন্ডিশনে নেই। তার ওটি করা হয়েছে। তার যে একটা হিউজ ব্লিডিং হচ্ছিল সেটাকে আমরা বন্ধ করতে পেরেছি, কিন্তু পেশেন্ট এখনও পর্যন্ত ভেন্টিলেশনের মধ্যেই রয়েছে। এই পেশেন্টের প্রগনোসিস কী হবে সেটা আগামী 48 ঘন্টা থেকে 4 দিন পর্যন্ত বলা খুব মুশকিল। তবে এই ধরনের পেশেন্টের যদি ইন্ট্রা অ্যাবডোমিনাল কোনো ইনজুরি হয়ে থাকে, সেক্ষেত্রে পেশেন্ট যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে বা পেশেন্ট এক্সপায়ার করতে পারে। এই যে ওটি করে বেরোচ্ছে, এর নাম মকবুল মাল, রামপাড়া মালপাড়ায় বাড়ি। আর এই যা ছেলেটা আছে, এর নাম হচ্ছে শামসুদ্দিন, তোরলপুরে বাড়ি। এও সঙ্গে স্কুটিতে ছিল, এর নাম শামসুদ্দিন। এও অ্যাপোলোই ভর্তি আছে। এও অবস্থা মোটামুটি। কি হয়েছে আপনাদের? কোথাও রাস্তায় এসেছিল কি আটকে, যে পাইপ না কি তাকে ও আটকে, যে কাজ হচ্ছিল, আটকে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো দুটো বাল বাচ্চা, এইটা বড় হচ্ছে, একটা কোলের আছে। এই বৌমা আমাদের কি চালাবে, কি করে বাঁচবো আমার ছেলেকে। ডাক্তারবাবু এখন ওটি করছে। ডাক্তারবাবু কি বললো? আমার ছেলে কি এখন 48 ঘন্টা টাইম দিয়েছে। ডাক্তারবাবু 48 ঘন্টা টাইম দিয়েছে। তারপরে কি হবে না বলতে, তারপরে কি হবে না বলতে পারবে। এর জ্ঞান নেই, ছেলে অজ্ঞান। আমার দুটো ছেলে ছোট ছোট আছে, আর আমি মা, আর আমার বৌমা কি খাবে, কি করে আমার ছেলেকে দেখাবো, কি করে আমার ছেলেকে চিকিৎসা করবো, সেই সব আপনারা যোগাযোগ করে দেবেন বাবা। আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, আমার ছেলের সব খরচা যতদিন না ভালো হয় ততদিন খরচা দাবি আমার কাছে রইল। আমি কোন, আর আমার ছেলে দুটো বাচ্চা, ছোট ছোট ছেলে, সংসার কি করে চলবে, কে খাবে, কে দেখবে, সেগুলো সরকারকে, প্রশাসনকে আমি দাবি করছি। প্রশাসন ওইটাই আমাদের করে সাহায্য করুক। আপনার নাম কি? আমার একটা পাগলা ছেলে, আর একটা ছেলে বম্বে রেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আর এইটা ছোট ছেলে, এর নাম মকবুল। আর ও ছাড়া কেউ নেই, ও ছাড়া কে দেখবে। আর আমার কিচ্ছুই নেই, আমার স্বামী নেই, আর এই বাচ্চা বৌমা, দুটো বাচ্চা নিয়ে কি করে আমরা করবো, চালাবো। ওই জন্যই প্রশাসনকে বলছি, আমাদের যত দাবি আপনারা দেখে দেবেন, সহ্য দাবি আমার রইল। ঘটনা ঘটেছে যদি রাস্তার পিছনে পাইপ রেখেছিল ছাত্রবরতলায়, হ্যাঁ পঞ্চায়েত। রাস্তার পিছনে পাইপে রাখার দুর্দশায় ঘটনাটা ঘটেছে। এখানে প্লাস বলতে কি, গাড়িটা অ্যাক্সিডেন্ট পড়ে আছে, রোগী পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ আসে না, কেউ পুলিশ এখানে আসে না। দুর্ঘটনা ঘটে, পানির সার প্লাসের কাজ হচ্ছে এটা। হ্যাঁ,